হাই ফ্রেন্ডস, এই দেখো সকাল সকাল আমি চান করে নিয়েছি এবং ধূপ সন্ধে দেখিয়ে দিলাম ঠাকুরকে। আজকে কি জানো, আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি বা বিবাহবার্ষিকী, যেটা বলে থাকো। তারপর আমি সকাল সকাল একদম চলে এলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে তোমাদের দাদা আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো, আর সেটাই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো বলে আমি চলে এলাম। ভিডিওটি বন্ধুরা স্কিপ করো না একদমই। দেখো কীভাবে আমি মাংসটা রান্না করছি। প্রথমে যেভাবে রান্না করো তোমরা, পেঁয়াজ, রসুন, আদা, যা যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। কিন্তু এর মধ্যে একটা সিক্রেট ব্যাপার আছে, যেটা হয়তো সবাই দাও না, কিন্তু আমি দিই। দেখতে থাকো। এ দেখো আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা চেরা, তারপর একে একে সমস্ত রকমের মশলা এর মধ্যে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, আদা, রসুন, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত যা যা লাগে আর কি, সমস্ত কিছু মশলা দিয়ে কষাতে থাকলাম। তারপরে দিয়ে দিলাম একটু মিট মশলা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর এটা কি বলো তো, এটা হচ্ছে মেথি পাতা। আর মেথি পাতা আমি রান্নাতে ব্যবহার করে থাকি। আর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখতে থাকো, ভালোভাবে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দর কালার চলে এসেছিলো বন্ধুরা। এত সুন্দর লাগছিল, একদম কালারটা কত সুন্দর এসছে দেখো, একদম লাল লাল, কত সুন্দর একদম কষানো লাল লাল চিকেন। তারপরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এবার কড়াইটা আমি নামিয়ে নেব। তারপর দেখো আমি ছেলেকে এবং মেয়েকে, দেখো কত সুন্দর কালার এসছে, তারপর আমি ছেলেকে মেয়েকে খেতে দিয়ে দিলাম। এই দেখো, আর খাবারের মেনুতে করেছিলাম খিচুড়ি আর ভাজা, আর এখানে হচ্ছে পেঁপে সেদ্ধ আর চিকেন কষা আর টক। এই দেখো তিনটা খাচ্ছে আর বলছিল মা খুব সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা।